তেরোতে আছে তিনটি ঘন্টা আছে একত্রে বাজার পর যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট এবং 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে দেখো কতক্ষণ পর মানে কত কম সময়ে, তাই না? কত কম সময়ে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। তো কত কম মানে ক্ষুদ্রতর, এগুলো থাকলে কি হয় বলো তো? লসাগু নাকি গসাগু? কেউ বলতে স্যার পারবা? লসাগু। লসাগু স্যার হয়। স্যার গসাগু। আহ না, লসাগু। গসাগু না, এটা লসাগু হবে। তো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে, হ্যাঁ লসাগু হবে আর কি, গসাগু না। মানে কম, ক্ষুদ্রতম, ছোট এগুলো থাকলে লসাগু হয় আর কি। হুম। লসাগু হবে স্যার। হুম। দেখো আমরা লিখেছি এখানে, যদিও তোমরা হচ্ছে 13 নম্বর দিয়ে, sorry, 13 নম্বর, তারপরে সমাধান লিখে হচ্ছে লিখতে পারো যে 15, 15, 20 ও 25 এর লসাগু হবে পরবর্তী, আহ, হবে, আচ্ছা এটা শুধু একটাই হবে পরবর্তীতে আর কি, পরবর্তীতে ঘন্টা তিনটি একসঙ্গে বাজার সময়। তো লসাগু আমরা এভাবে করেছি, প্রথমে 15, 20 আর 25 একে আহ সেটা হচ্ছে সর্বনিম্ন 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করলে 15 3 হয়, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয় আর কি। তো আর যায় না। তো এরপর লিখতে অতএব নিম্ন লসাগু হচ্ছে, লসাগুর ক্ষেত্রে সবগুলোই গুণ হয়, 5, 3, 4, 5 এটা। তো আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, প্রথমে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 5 সাজিয়েছি, অর্থাৎ 5 দুইটা আছে, এখানে একটা এখানে একটা। তো যদি গুণ করি দেখো এই 300 হয়, 3 4 12, এটা হচ্ছে কি 12 হয়। আর 5 5 হচ্ছে 25 আর কি। তো 25কে 12 দিয়ে গুণ করলে 300 হয়, বা আরো ভাবে হিসাব করতে পারি, যেমন 3 4 হয় হচ্ছে 12, এর সাথে যদি 5 গুণ করি, 5 বরং কত 60 হয়, 60 হয় আর কি। তাহলে 60-এর সাথে যদি 5 গুণ করি, 5 × 30 আর কি, তখন আবার 300 হয় আর কি। যাই হোক এইভাবে তোমরা করতে পারো। তো উত্তর হচ্ছে এই মানে 300 মিনিট আর কি। তো এখন একটা বিষয় দেখো, অতএব 300 মিনিট বা 300 ভাগ 60, আমরা 300 মিনিট লিখবো না, যেহেতু 60 মিনিটে, সরি 60 সেকেন্ড, হ্যাঁ 60 মিনিটে 1 ঘন্টা, তাই 300 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে 5 হয়, 5 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে আর কি। উত্তর 5 ঘন্টা আর কি। আচ্ছা এই অঙ্ক কি বুঝতে পেরেছো তোমরা কিভাবে আমরা করলাম? প্রথমে আমাদের স্যার আইডি, হ্যাঁ বলো। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ পার্থিব বদ্য বুঝতে পেরেছে, লাবিবা, স্যার আমিও বুঝতে পেরেছি। দেবপ্রিয়া বুঝতে পেরেছে, মেহরাজ হোসেন রাফি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। অর্থাৎ আমাদের প্রথমে আইডেন্টি করতে হবে যে এটা কি হবে, লসাগু নাকি গসাগু, যেহেতু অন্তর মানে কত কম সময়ে আবার ঘন্টা তিনটে একসঙ্গে বাজে, কম সময় বলতে লসাগু বোঝায়। তো লসাগু পড়বো আমাদের 300 হয়েছে, 300টা আসলে এটা মিনিট, এই মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে পাস হয়েছে 5 ঘন্টা পর। এবার এই 13 নম্বরই আর একটা অপশন ছিল, দেখো বলছিল যে আহ, ঘন্টা তিনটি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় বাজবে? আচ্ছা আমরা তো এর আগে জানছি যে 5 ঘন্টা পর আবার বাজবে, তাই না? তাহলে 1টায় যদি বাজে, তাহলে 1টার সাথে আরো 5 ঘন্টা যোগ করলে কি 6টার সময় আবার বাজবে না? জি স্যার। হুম। তো এটা আমরা কিভাবে লিখেছি দেখো, 1 নং স্যার হতে পায়, হ্যাঁ বলো। হ্যাঁ ইয়া সন্ধ্যা 6টা বাজে আবার ঘন্টা দুটি একসাথে বাজবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 নং হতে পাই ঘন্টা তিনটি 5 ঘন্টা পর একত্রে বাজে আর কি। উম অতএব দুপুর 1টায় বাজার পর পরবর্তীতে 1 + 5 = 6টায় পুনরায় একত্রে বাজবে। উত্তর সন্ধ্যা 6টায়, ঠিক আছে? খুবই সাধারণ ভাবে অঙ্ক করেছি আমরা, যাতে তোমরা বুঝতে পারো।
তো এই যে 5 ঘন্টা পর যে একত্রে বাজবে এটা আমাদের 1 নং হতে পাইছে, এটা লিখে নিতে হবে। তারপরে দুপুর 1টায় 1 + 5 6টায়, তাহলে এই 6টা হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে, তাহলে সন্ধ্যা 6টায়। 14 নম্বর দেখো, নিচে একটি, আচ্ছা, এটা দেখা যাচ্ছে, নিচে একটি আয়তকার মেঝের ছবি দেয়া আছে। এটা কি একটা আয়তচিত্র এবং এটা হচ্ছে মেঝে। আহ, মেঝে মানে তো চিনো তাই না, বাড়ির যে মানে নিচের অংশ আর স্যার কি, ফ্লোর আর কি, ফ্লোরকে বাংলায় মেঝে বলে। ছবি দেয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাইতে চাই। তো মেঝেতে তো টাইলসও থাকে তাই না, টাইলস থাকে, বা এখানে টাইলস না বসে আমরা কার্পেট বসাবো, কার্পেট গুলো 4 কোণা সমান হবে আর কি। তো বসাইতে চাই, এটাই বলা আছে। মেঝের হচ্ছে দৈর্ঘ্য 48 মিটার আর প্রস্থ হচ্ছে 36 মিটার, আর এখানে বর্গাকৃতির কার্পেট আছে। এখন কয়টা কার্পেট লাগবে, বা যাই হোক প্রশ্ন এখন আমরা পাইনি, তো এইটা একটু মাথায় রাখো। তো এখন বলছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মেঝেতে বসানো যাবে বৃহত্তম এক বাহু, তাহলে আমরা আবার একটু দেখি। স্যার এটা গসাগু হবে। হ্যাঁ, বৃহত্তম আহ, বড় বলছে, গসাগু হবে আর কি। তো আহ, দেখো এখানে আমাদের যে 36 আর 48 সালের গসাগু হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। এখন হচ্ছে, সরি, এইভাবে একবারে নিয়ে আসলাম যদিও। এখানে 36 আর 48 যেহেতু জোড় সংখ্যা, তাদেরকে 2 দিয়ে ভাগ করে 18 আর 24 হয়েছে। 18 আর 24 ও জোড় সংখ্যা, তাদের 2 দিয়ে ভাগ করে 9 আর 12 হয়েছে। তো 9 বিজোড় সংখ্যা, আমরা 3 দিয়ে ভাগ করে 3 আর 4 হয়েছে। তো এখন যদি লিখি, অতএব নির্ণয় গসাগু। তো গসাগুর ক্ষেত্রে সবসময় এই যে এই ডান সাইডের এইগুলো হয়, এই নিচের এইগুলো হবে না আর কি, ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে। এবং গসাগুর ক্ষেত্রে যেটা নিয়ম, একবারে সবগুলোকে ভাগ করতে হবে, অর্থাৎ সেভাবে করে আসছি। আহ তাহলে এটা এখানে থাক, এখানে থাক। তো এখন উত্তর 22 জন, সরি এটা একটু ভুল হয়েছে, শিক্ষার্থী না, 22, এটা হয়তো একটু চেঞ্জ, এটা মিটারে ছিল, তো এটা হয়তো পরে চেঞ্জ করিনি, সরি। উত্তর 12 মিটার হবে আর কি, সরি। 22 লেখা। 12 মহেশি টাইগার মিটার আর কি, 2 × 4 3 × 4 12, 12 মিটার হবে আর কি। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা করাবো, তাহলে আজকে ক্লাস শেষ হয়ে যায়। দেখো, একটি ঝুড়িতে 42টি আম, 150টি লিচু আছে। তো 1 নম্বরে বলছিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে। তো এই যে সর্বাধিক কথা আছে তাই না, সর্বাধিক কথা থাকলে গসাগু স্যার হবে, ঠিক আছে। গসাগু। সর্বাধিক কথা থাকলে গসাগু হবে। তাহলে আমরা লিখেছি 42 ও 105 এর গসাগু হবে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়ার সংখ্যা। এই লাইনটা তোমাদের কাছে জটিল হইতে পারে, কিন্তু আসলে জটিল না, এটা আমরা এই প্রশ্ন থেকেই নিয়েছি। সেটা হচ্ছে এই যে 42 আর 105, এরপরে দেখো এর গসাগু হবে, এটা সব ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে, এই যে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু স্যার ভুল হয়েছে। সমানভাবে ভাগ করে দেওয়ার সংখ্যা, তাই না, এইভাবে আমরা লিখেছি। তো বেশিরভাগ কথা স্যার কিন্তু প্রশ্নের সংখ্যায় ভুল ভিতরে হয়েছে। আছে আর কি। হ্যালো, স্যার সংখ্যায় ভুল হয়েছে দেখা। সংখ্যা কোথায় লেখা বলেছে? স্যার এখানে সর্বাধিকের পাশে। সংখ্যক শিক্ষার্থী, ক্ষয়যোগলা কয়, এটা সংখ্যা না, সংখ্যক আর কি, সর্বাধিক সংখ্যক। বা এই কথাটা আসলে না দিলেও সমস্যা নাই, মানে এই লাইনটা তোমরা নিজেদের মতো লিখলে হবে, সর্বাধিক শিক্ষার্থীর মধ্যে লিখলেও হবে, ঠিক আছে, এটা না লিখলেও সমস্যা না। বা এটা বানানটা ঠিক আছে, যদি সর্বাধিক শিক্ষার্থীর মধ্যে
আম ও লিচু ভাগ করে দেওয়ার সংখ্যা। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে 42 আর 105, তো 105 বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, তো এভাবে আমরা সর্বনিম্ন 7 দিয়ে পেয়েছি আর কি। 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 হয়, 105 কে ভাগ করলে 15 হয়, তাহলে এই দুইটাকে আবার 3 দিয়ে ভাগ করলে 2 আর 5 হয়। নির্ণয় গসাগু হচ্ছে 7 আর 3, অর্থাৎ 7 আর 3 হবে, এই 2 আর 5 হবে না গসাগুর ক্ষেত্রে, তাহলে 3 সাতা 21 আর কি। আহ, তো দেখো 21 জন শিক্ষার্থী। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো তোমরা 1 নম্বর? স্যার। আচ্ছা, তো হচ্ছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। আচ্ছা, এইটা দেখো, আহ, আমাদের মোট আম হচ্ছে 42টা আর লিচু হচ্ছে 105টা। আমাদের শিক্ষার্থী হচ্ছে 21 জন, তাহলে কি হবে, 42টা আম 21 জনকে ভাগ করে দিতে হবে না? আর হচ্ছে 100 যে 5টা লিচু, এটা কি 21 জন শিক্ষার্থীকেই তো ভাগ করে দিতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, যেহেতু 21 জন শিক্ষার্থী এটা পাবে, তাহলে এই 42টা আম আর 105টা লিচু 21 জনকে ভাগ করে দিতে হবে। ভাগ করলে তাহলে কয়টা করে লিচু আর কয়টা করে আম পাবে সেটা আমরা পাবো। দেখো, এই যে প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21, আহ, অর্থাৎ 2 বার যায় 2টি, আর প্রত্যেকে লিচু পাবে 105 ভাগ 21, 5টি আর কি। উত্তর আম 2টা লিচু 5টা করে পাবে। তাহলে এইভাবে, অর্থাৎ আমাদের 42টা আম আর 105টা লিচু থাকলে 21 জনকে ভাগ করে দিলে একজন আম পায় 2টা আর একজন লিচু পায় হচ্ছে 5টা করে।